ক্রোমা টুনস টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এর আগে আমি 5টা পর্ব আপলোড করেছি, তো এটা হলো 6 নম্বর পর্ব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কোনো ক্যারেক্টারকে আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে হাঁটাতে পারেন, অর্থাৎ হাঁটিয়ে বা দৌড় করিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারেন। আমরা আস্তে আস্তে বেসিক জিনিস থেকে একটু উপর লেভেলের দিকে যেতে যাচ্ছি। অর্থাৎ প্রথমে দেখেছিলাম যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার, তারপরে এখন থেকে আমরা আস্তে আস্তে কার্টুন কীভাবে তৈরি করব, ছোটো ছোটো বিষয় থেকে বড় বড় একটা কার্টুন ভিডিও তৈরি কীভাবে করব, তো সেইটা আমরা আস্তে আস্তে দেখব। তো আজ থেকে আমরা এই কাজটা শুরু করে দিই। তো আমরা প্রথমে আজ দেখবো যে কীভাবে হাঁটাবো। তো এই হাঁটানোর কাজ আমরা অনেকভাবে করতে পারি। তো প্রথমে আপনাদের দেখাই যে আমরা একভাবে কীভাবে করতে পারি। তার জন্য আমি এখান থেকে এই মাত্র একটা মানুষ রাখি আর বাকিগুলো এখান থেকে সরিয়ে দিই। তো এখান থেকে বাকিগুলো আমি এখান থেকে নান করে দিচ্ছি, দিলে এখান থেকে বাকিগুলো চলে যাবে। এই বয়টাকে রাখি শুধু, ঠিক এইগুলো। এবার এখান থেকে আমরা ধরো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করবো, এইখানে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে উপরে দেখা যাচ্ছে অনেকগুলো অপশান, এই যে এখান থেকে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশান আছে, এখান থেকে 7টা অপশান আছে। তো এই 7টা অপশান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবো। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে রাখলাম। তো এইভাবে আমরা এটাকে হাঁটাতে পারি। তো আমরা এটাকে হাঁটানোর জন্য যে কাজটা করতে পারি, প্রথমে আমরা যেখান থেকে হাঁটানো শুরু করি কি মতো আছে যে ইয়েবে। তো এবার আমরা এটাকে হাঁটানোর জন্য প্রথমে আমরা যেখান থেকে শুরু করতে চাই, হাঁটাতে শুরু করতে চাই, সেখানে রাখবো। তারপর এই অবস্থায় এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কি ফ্রেম আছে অনেকগুলো, এই যেখান থেকে সরিয়ে নিই। এই যে উপরে প্লাস বাটন আর নিচে আছে মাইনাস বাটন, এই দুইটা দিয়ে আমরা কি ফ্রেম অ্যাড করতে পারবো, আবার ডিলিট করতে পারবো। কি ফ্রেম কী জিনিস? কি ফ্রেম হলো এই যে অবস্থায় রাখবো, এই অবস্থায় কি ফ্রেম, অর্থাৎ যদি আমরা কি ফ্রেমের মান বাড়াতে থাকি তো সেইভাবে এটা শ্যুট হবে। তার একটু ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝায়। যদি আমরা এইখানে রেখে এই প্লাসে একটা ক্লিক করি, করার পর এখান থেকে একটু সরিয়ে দিয়ে আবার একটা ক্লিক করি, এবার তাহলে কী হবে? তাহলে এখান থেকে একটা ছোট্ট একটা অংশ আমাদের শ্যুট হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা এই যে এই প্লে বাটনে ক্লিক করে দেখুন এখান থেকে বালকটাও এখান থেকে এখানে সরে এসেছে। তো এইভাবে যদি আমরা এখান থেকে যদি পাটাকে একটু নাড়িয়ে দিই তাহলে কেমন হবে? দেখতে হবে যেন হেঁটে আসছে। তো এইভাবে আমরা এখান থেকে এখানে সরিয়ে এটা করতে পারি। তো এটাকে খুব সুন্দরভাবে একটু করি, আপনাদের দেখিয়ে দিই যে এইভাবে আপনারা করবেন, তাহলে হাঁটার দৃশ্যটা রেকর্ড করতে পারবেন। তার জন্য প্রথমে তার পাটাকে নাড়ানোর ব্যবস্থা করতে হবে, পা নাড়াবে, সে অবস্থায় তাকে সরাতে হবে, তাহলে মনে হবে হাঁটছে। তো তার জন্য আমরা যে কাজটা করবো, প্রথমে আমরা এই যে উপরে এই বালকটার উপরে এইখানে এই যে প্লাস আইকন আছে এইখানে ক্লিক করে দেবো। করার পর এখান থেকে আমরা উপরের দিকে যাবো এবং নিচের দিকে ড্র্যাগ করে দেখবো লেখা আছে ওয়ার্ক, WALK, ওয়ার্ক মানে হাঁটা। ওয়ার্ক এখানে 3টা আছে, 3টার মধ্যে প্রথমটায় 3 স্টাইলের হাঁটা। তো এই রকম স্টাইল এখান থেকে দিয়েছে। তো একটা হাঁটার স্টাইল, আর একটা আছে একটু আস্তে দ্রুত, এইভাবে ভালো সুন্দর করে আছে। তো এখান থেকে আমরা শুরু করতে চাই হাঁটা। তো প্রথমে কি ফ্রেম আগে যেগুলো দিয়েছে সেটাকে রিলোড করে নেব। এবার এইখানে রাখলাম, এবার একটা কি ফ্রেম দিব, একটুখানি সরাবো, এই যে এতটুকু সরাবো, আর একটা কি ফ্রেম দিব, এতটুকু সরাবো, আর একটা কি ফ্রেম দেবো, এতটুকু সরাবো, আবার একটা কি ফ্রেম, এতটুকু আবার একটা কি ফ্রেম, এতটুকু আবার একটা কি ফ্রেম, এইভাবে করবে। এবং দেখবেন যে আপনাদের কতটুকু সরালে মেকআপ হচ্ছে, অর্থাৎ ফিট হচ্ছে, মনে হচ্ছে যে ন্যাচারালি হাঁটছে। কতটুকু পরিমাণ সরালে এটা একটু ভালো করে দেখে নেবেন। যদি বেশি দূর সরাই তাহলে মনে হবে যে এটা ঠিকঠাক হবে না, যদি বেশি দূর সরিয়ে দিই। এই জন্য আপনারা একবার দুইবার করে দেখলেই বুঝতে পারবেন যে কত দূর সরালে হচ্ছে। এইভাবে করলাম। তো এবার যদি আমি প্লে বাটনে ক্লিক করি তখন কেমন সুন্দর হয়, তখন মনে হচ্ছে ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। এবার এইভাবে আমরা করতে পারি, কীভাবে হাঁটাতে পারি দেখুন, এইভাবে আমরা কাজটা করতে পারি। তো আরও অনেকভাবে করতে পারি, তো এটাকে দেখালাম। কিন্তু আমরা যখন কার্টুন ভিডিও তৈরি করব তখন আমরা এইভাবে করব না। এখন আপনারা বলতে পারেন কেন আমরা এইভাবে করব না? এটা তো সহজ, এখান থেকে একটু সরিয়ে আস্তে আস্তে করে নিয়ে গেলে হেঁটে চলে যাচ্ছে। কিন্তু কথা হলো এইটা আমরা করব না, কেননা আমরা যখন কোনো কার্টুন ভিডিও তৈরি করব তখন আমাদের ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডে আমাদের হাঁটাতে হবে।
তো যারা একটা কার্টুন ভিডিও তৈরি করছি, তো সেই কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডকে আমাদের হাঁটাতে হবে। এবং তারপরে আরও অনেক আছে, যেমন ধরুন আমরা চাই যখন হাঁটাই কোনো ব্যক্তি যখন হাঁটে, তো যখন দূর থেকে আসে তখন মনে হয় ছোটো, মানে তাকে ছোটো দেখা যায়, এবং কাছে আসলে একটু বড়, মানে এই ফ্রেমের মধ্যে একটু বড় হয়ে যায়। দূরে থাকলে একটু ছোটো এবং কাছে একটু বড়, কিন্তু এইখানে তেমন কোনো অপশান নেই যে দূরে থাকলে একটু ছোটো বা বড় করতে পারি আমরা, এভাবে কোনো কিছু করতে পারবো। এবং আরও অন্যান্য কারণ আছে যার জন্য আমরা এগুলো করব না। তারপরে অনেক কারণ আছে এখান থেকে। তো সেইটা আমরা কীভাবে করব, তার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই যে হাঁটছে না এইভাবে রেখে শুধুমাত্র এইভাবে আমরা যদি রেকর্ড করে নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলে দিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ডকে কিন্তু এইভাবে আমরা রেখে দিতে পারি। এবং তখন আমরা এটাকে ওই এডিটারের মধ্যে দিয়ে সরিয়ে সরিয়ে যেখানে সেখানে আমরা রাখতে পারি, ছোটো বড়ো করতে পারি এডিটারের মধ্যে। তো আমরা এটা করব ভিডিও এডিটার অ্যাপ্লিকেশন দিয়ে। হ্যাঁ, তোমরা ভিডিও এডিটার অ্যাপ্লিকেশন দিয়ে এটা করবো। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য যে কাজটা করতে হবে, এর পেছনে একটা গ্রিন স্ক্রিন বা এক কালারের একটা কিছু রাখতে হবে। তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে আমরা চেঞ্জ করে দেবো। এখানে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে গেলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্লু বেজে আছে আর গ্রিন বেজে আছে, এই দুইটা জিনিস আছে। তো এখান থেকে এইভাবে প্রথমে কী করবেন, এই যে স্থির রেখে এখান থেকে প্রথম কি ফ্রেমগুলো ডিলিট করে দিচ্ছি। স্থির রেখে এখান থেকে কিছু পরিমাণ কি ফ্রেম দিয়ে নেবেন, ধরো 10, 15টা, 20টা। এটাকে যে কাজটা করতে হবে, একটু কিছু দূরত্ব, এমন কোনো দেওয়া যাবে না, একটু কিছুক্ষণ পর পর কি ফ্রেম একটা করে, একটা দিলাম, আরেকটা দিলাম, দুইটা দিলাম, চারটা দিলাম, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। তো এইভাবে আমরা 20টা দিয়ে নিলাম, কিছুক্ষণ একটু গ্যাপ রেখে রেখে দিলাম, যাতে যদি খুব তাড়াতাড়ি দেখি ফ্রেম, তাহলে হবে কি যখন হাঁটবে তখন মনে হবে যে খুব দ্রুত হাঁটছে, এটা মনে হবে। তার জন্য আমরা কি ফ্রেমটাকে একটু কিছুক্ষণ পর পর দিলাম। তারপর আমরা যে কাজটা করবো, দেখো এই যে উপরে আছে না রেকর্ড অপশন, এইখানে ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দিই, স্টার্ট। এটা তো এইভাবে আপনারা রেকর্ডিং করে নেবেন। তাছাড়া আপনারা চাইলে স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে নিতে পারেন ওই অবস্থায়। তো আমি আমার ফোনে একটা সমস্যা হচ্ছিল, আর তা বাদে আপনাদের দেখাতে পারিনি, কারণ আমার ফোনে স্ক্রিন রেকর্ডিং হচ্ছিল, এই জন্য আপনাদের দেখাতে পারিনি যে কীভাবে আমি রেকর্ডিং করেছি। তো আমার ফোনে সমস্যা হচ্ছিলো বলে আমি স্ক্রিন রেকর্ডার দিয়েই রেকর্ড করে নিয়েছি, ওখানে একটু সমস্যা হচ্ছিলো। তো আপনারা চাইলে ওটা করতে পারেন। তারপরে আমরা যে কাজটা করবো, প্রথমে আমরা যে কাজটা করবো, গুগল থেকে আমরা যে আমাদের কার্টুনে যে ফটো বা যে ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কিছু ব্যবহার করব, সেটা আমরা গুগল থেকে নিয়ে দিতে পারি। গুগল থেকেই আমরা নিব। গুগলে অনেক পিকচার পেয়ে যাবেন, আপনাদের মনের মতো পিকচার, অনেক অনেক পিকচার পেয়ে যাবেন। তো সেখান থেকে নেবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেগুলোর লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স বিনা যদি কোনো ফটো বা যে কোনো কিছু আপনারা যদি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসতে পারে, যার ফলে আপনাদের পুরো ইউটিউব চ্যানেলটাই ডিলিট হয়ে যেতে পারে। এবং বাদ বাকি যদি আর কখনও কোনো চ্যানেল খোলেন, তো সেটাও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কপিরাইট পলিসি এই জিনিসটার উপর সবসময় খুবই ভালোভাবে খেয়াল রাখবেন, যেন কোনোভাবে কপিরাইট পলিসি বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এটা না ভাঙে, এদিকে খেয়াল রাখবেন। তো এখান থেকে আমরা একটু সার্চ দিই কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য। তো কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে একটু সার্চ দিই। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, বা ইমেজ সেকশানে গেলে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারি। কিন্তু একটা জিনিস বলেছিলাম যে যেগুলো লাইসেন্স লেখা আছে যেগুলো, শুধুমাত্র সেগুলোই নেবো আমরা। তো এখান থেকে দেখি লাইসেন্স আছে কোনগুলোর, যেগুলোর যে লাইসেন্স লেখা আছে না, এগুলোই নেবো আমরা শুধুমাত্র। তো এখান থেকে একটা ভালো দেখে একটা পিকচার নিয়ে নিই। তো এইটাকে নিয়ে নিচ্ছি, এই পিকচারটাকে, এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। সিম্পলি এটার উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। তো এইভাবে করে নিতে পারো। এবার চলে যাবো ভিডিও এডিটারের মধ্যে। এই ভিডিও এডিটার অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করি ক্যাপকাট। তো ক্যাপকাট দিয়ে খুব ভালো সুন্দরভাবে করতে পারি, তো আমি এখান থেকে ক্যাপকাটই ব্যবহার করবো। ক্যাপকাটের সম্পর্কে এর আগে কিছু বলেছি বলে তো মনে হয় না। ক্যাপকাটের মধ্যে চলে আসলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা এই যে আমার ডিসকার্ড দিয়ে দিলাম,
এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাজটা করবো, প্রথমে ওই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেবো। এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। কীভাবে করলাম, এই যে প্রথমে নিউ প্রজেক্টের মধ্যে যাব, এখানে আছে ভিডিও সেকশন, এখানে আছে ফটো সেকশন। ফটোর মধ্যে থেকে এখান থেকে এটাকে নিয়ে নিলাম। এটাকে নেওয়ার পর এবার এখান থেকে এই যে ইন্ড স্ক্রিন আছে এটাকে ডিলিট করে দেবো প্রথমে। করার পর এটাকে একটু বাড়িয়ে নিব সময়, টাইম এখানে ধরে ড্র্যাগ করে এদিকে টান দিব, দিলে সময় বাড়বে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সময় কাউন্ট হচ্ছে। তো এতটুকু সময়টা চলবে, তো এতটুকু করবো না আমি, কিন্তু সময়টাকে একটু বাড়িয়ে নিলাম। এইবার এখানে আমরা ওই যে এটা আছে আমাদের যেটাকে রেকর্ড করে এনেছি সেটাকে খুব সুন্দরভাবে বসাবো। তার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওভারলে লেখা আছে, এই ওভারলের উপর একটা ক্লিক করব। করার পর এখান থেকে অ্যাড ওভারলে, তারপর যে এখান থেকে ভিডিও সেকশনের মধ্যে যাবো, যাওয়ার পর যেটাকে আমরা রেকর্ড করেছি সেটাকে সিলেক্ট করবো, এই প্রথমটা, এটাকে সিলেক্ট করে অ্যাড। এইবার এখান থেকে প্রথমেই যে কাজটা করবো, যে নিচে এই যে এলো আমাদের টুল বক্স, এই টুল বক্স এগুলোর ব্যবহার করে আমরা কাজটা করবো। এখান থেকে একটু ট্র্যাক করলে পাশে গেলে আমরা একটু ট্র্যাক করে যাই, এই যে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফার যে কার্ড অপশন, এটা দিয়ে আমরা প্রথমে কেটে নিব। এটাকে আমরা যতটুকু দরকার আমাদের শুধুমাত্র এই বয়ের মানে এই যে সিলেট আছে শুধু সেটাকে দরকার। তার জন্য আমরা এই সিলেটের অংশটুকু রাখবো আর বাকিটুকু এখান থেকে কেটে ফেলবো। তো এই করে নিলাম। করার পর এইবার আমরা যে কাজটা করবো, এখান থেকে ফিরে আসবো। আসার পর এখান থেকে আর একটু যাবো, এপাশে গেলে এই যে রিমুভ পিজি লেখা আছে, রিমুভ পিজি এইখানে ক্লিক করবো একটা। এখানে ক্লিক করার পর ক্রোমা কি লেখা আছে এখানে ক্লিক করবো। ক্রোমা কির মধ্যে যাওয়ার পর এখান থেকে এই পাশে যেটা আছে এই কালারটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো এই যে এখান থেকে সরিয়ে এই কালার যেটাকে আমরা রিমুভ করতে চাই, তো আমরা পাশের এই গ্রিন কালারটাকে রিমুভ করতে চাই, তো এটাকে সিলেক্ট করে নিব। করার পর এখান থেকে ইনস্টেডি এটার উপর ক্লিক করবো। করার পর এটা আমরা যত বাড়াবো তত এই ব্যাকগ্রাউন্ডটা সাজাতে থাকবে। তো আমরা বেশি করবো না, বেশি যদি করি তাহলে আমাদের এই মূল যে ক্যারেক্টার সেটারও বেশি অংশ কাটা যাবে। তো আমরা এখান থেকে 50 মতো করে নিব। আর এই শ্যাডোর অপশানে গিয়ে শ্যাডোটাকেও আমরা 50, তাহলে খুব সুন্দরভাবে হবে। এইবার আমরা এটাকে হাঁটানোর জন্য যে কাজটা করব, প্রথমে যে বেস অপশান আছে এইখানে যাবো। যাওয়ার পর এই যে স্ক্রল এটাকে ছোটো করে দেবো, এখান থেকে ছোটো বড়ো করতে পারবো। স্ক্রল থেকে আমরা ছোটো বড়ো করতে পারবো, একদম ছোটো থেকে একেবারে বড়ো করতে পারবো, এভাবে করতে পারবো আমরা। তো প্রথমে আমরা একটু ছোটো রাখবো, এতটুকু পরিমাণ থাক। আর এই যে পজিশন লেখা আছে এটা দিয়ে আমরা ডানে বামে সারাতে পারবো যে কোনো জায়গায়। এটা দিয়ে ডান বামে, এটা দিয়ে উপর নিচে যে কোনোভাবে করতে পারবো। মাটিতে রাখি, রাখার পরে এটাকে আমরা এই কর্নার থেকে হাঁটিয়ে এই কর্নারে নিয়ে আসবো। তো এখানে আছে, তো আমি কিছু কাজটা করবো। এটা করার জন্য এইভাবে এখানে রাখবো। রাখার পর প্রথমে যে এই ভিডিওটা যে অংশটুকু আমরা নিয়েছি এটা বাদ বাকি সব কেটে দেবো এখান থেকে, এতটুকু রেখেছি আমরা। তো এটাকে যদি চালু করি কি হবে, তো এটা যদি অডিও থেকে থাকে কোনো, তো অডিওটাকে আগে আমরা রিমুভ করে নিব। এবার যে কাজটা করবো, প্রথমে একটা কি ফ্রেম যুক্ত করবো। কি ফ্রেম কীভাবে যুক্ত করবেন, এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে একটা কি ফ্রেম, তাহলে ওই অবস্থায় ওইখানে হাঁটবেই। এবার তারপরে আমরা এখান থেকে সরিয়ে এনে লাস্টে একেবারে লাস্টে চলে আসবো। আসার পর এই লাস্টে এখানে একটা কি ফ্রেম যুক্ত করব। করে এটাকে আমরা প্রথমে বেসের মধ্যে চলে যাব, যে বেস অপশান ছিল বেসিক, এটার মধ্যে গিয়ে স্ক্রলে ক্লিক করে এবার একটু বড় করে নিব, এতটুকু পরিমাণ, এতটুকু থাক। এবার বড় করে এটাকে পজিশনের মধ্যে গিয়ে এটাকে এখানে বসিয়ে দিই খুব ভালোভাবে। আর একটু বড় করে নিই। হ্যাঁ থাক। এবার দেখি কেমন হয়েছে ভিডিওটা আমাদের। তারপর এটাকে এভাবে করলে দেখো কত সুন্দর করে হেঁটে আসছে, যারও মনে হচ্ছে সত্যি করে হেঁটে আসছে। তো এই কাজটা আমরা কিন্তু ওই অ্যাপসটার মধ্যে করতে পারতাম না, তো এটা এখানে আমরা করতে পারছি, এইভাবে করতে পারি। তো এটা এখান থেকে করতে পারছি, খুব সুন্দরভাবে হয়েছে। তো এখান থেকে প্লাস অপশানটুকু নিচে রিমুভ অপশানটুকু ভালো করে কেটে নেবে। তো এভাবেই থাক, তোমাদের বোঝানোর জন্যই পড়লাম শুধুমাত্র এটা।
তো এভাবে করে নেবে। দেখুন কতটা সুন্দরভাবে মনে হচ্ছে যে হেঁটে আসছে। তো এভাবে এতটুকু হাঁটিয়ে আনলাম, এভাবে হাঁটিয়ে আনতে পারবেন। এবার বাকিটুকু ধরো আমরা চাচ্ছি যে এভাবে না, এবার একটু এর সামনের দিকে বা অন্য দিকে একটু যাবে হেঁটে। তো এতটুকু করার পর এখান থেকে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে নিব। এর তো ডুপ্লিকেট করার জন্য এই পাশে যাবো, যাওয়ার পর এই যে ডুপ্লিকেট লেখা আছে এখানে ডুপ্লিকেটের উপর ক্লিক করে দেবো, ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে যাবে। যে ডুপ্লিকেটটার এইখানে একটা কি ফ্রেম দিব, এখানে একটা কি ফ্রেম দিব, কিন্তু সেই কি ফ্রেমটা হবে এইখান থেকে এখানে থাকবে। আর এই মাথার কি ফ্রেমটা দিব আমরা এখানে একটা কি ফ্রেম দিব, এটাকে দিব। এই বেসের মধ্যে যাব আবার, দিয়ে এটাকে আমরা একটু সরিয়ে এনে এই পাশে রেখে দেবো। এই আর এটাকে বেশি বড় করুন, এইভাবে রেখে দিলাম। তো এবার দেখুন কেমন লাগে। এখান থেকে হেঁটে হেঁটে আসছে, আসার পর এবার ওইখান থেকে এই পাশের দিকে চলে যাবে, এইদিকে চলে যায়। এইভাবে আমরা খুব সহজে কাজটা করতে পারি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো এইভাবে আপনারা করবেন। এরপরে আমরা খুব সহজভাবে আপনাদের বোঝাবো যে কীভাবে আপনারা ফুল একটি কার্টুন ভিডিও তৈরি করুন। এইভাবে আমরা ধাপে ধাপে ভিডিও করব। তো আস্তে আস্তে শিখলে আপনারা খুব সহজে শিখতে পারবেন এবং ইন্টারেস্টের সাথে শিখতে পারবেন। তো অবশ্যই যা শেখাচ্ছি এগুলো আপনারা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিছুই হবে না। এবং আপনারা যখন নিজেরা করবেন তখন আপনাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসবে, নতুন নতুন কিছু করার চেষ্টা আসবে। তো এটা নতুন নতুন কিছু করলে অনেক কিছু শেখা যায় এবং মানে নিজেদের মতো কিছু তৈরি করা যায়। আমি আপনাদের যদি একেবারে হাতে কলমে দিয়ে ধরিয়েও শিখিয়ে দিই, তবে যদি আপনারা নিজেরা চর্চা না করেন তাহলে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। সামনের ভিডিওতে দেখা হবে।